নিয়ে আলোচনা করব, কারণ সামনেই শিবরাত্রি। এই দিনটার দিকে আমরা সকলেই তাকিয়ে থাকি। এই দিনে যদি আমরা কিছু উপায় করি, কিছু টিপস টোটকা করি, আমরা কিন্তু বহু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সব থেকে বড় জিনিস, যাদের জন্মছকে অকাল মৃত্যুর যোগ আছে বা দুর্ঘটনার যোগ আছে বা কালসর্প দোষ আছে, তারা কিন্তু এই দিনে অর্থাৎ শিবরাত্রির দিন যদি কোনো কবচ ধারণ করতে পারে, তাহলে কিন্তু তার মাহাত্ম্য হাজার হাজার গুণ বেড়ে যায়। কারণ শাস্ত্রে সেটা যাওয়াচ্ছে, গরুর পুরাণে সেটা কিন্তু উল্লেখ আছে। তাই অতি অবশ্যই আমরা জানি যে এই শিবরাত্রি, যে শিবই হচ্ছেন সৃষ্টিকর্তা, শিবের মুখ থেকে মুখস্থ বাণী হচ্ছে সবকিছু পৃথিবীতে আজকে যা কিছু আছে তন্ত্র। তাই অতি অবশ্যই সেই জায়গাটাকে যদি আমরা পাওয়ারফুল করতে চাই, আমাদের জীবনের নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জির জন্য শিবরাত্রির দিন অতি অবশ্যই আমরা ছোট ছোট কিছু উপায় করলে আমাদের বহু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ঠিক তেমনি তার সাথে সাথে মন্ত্র উচ্চারণ, যখনই আপনি কোনো ভালো মন্ত্র উচ্চারণ করবেন, তখনই দেখবেন আপনার মধ্যে থেকে ঐশ্বরিক শক্তি অতি অবশ্যই বিচ্ছুরিত হতে শুরু করবে। তাহলে সবার আগে জানতে হবে, এই যে 4 প্রহর আমরা বলে থাকি, 4 প্রহরে জল ঢালতে হয়, নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে এই 2026 15ই ফেব্রুয়ারি রবিবার পড়েছে, তাহলে অতি অবশ্যই প্রথম প্রহর অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা অবধি প্রথম প্রহরে আপনি জল ঢালবেন। ঠিক তেমনি তাহলে অতি অবশ্যই এই পবন দিন, শুভ দিন অর্থাৎ 15 তারিখ, এই দিনটাকে আপনারা কাজে লাগান। দেখুন, আমাদের 4 প্রহরে জল ঢালতে হয়। 4 প্রহরে যখনই আপনি শিবজির আরাধনা করবেন, আপনার সেই জায়গাটা সাকসেসফুল হবে। শিবজি কিন্তু অতি অবশ্যই দেখে যে রাত্রিবেলা কে জেগে আছে আর কে ঘুমিয়ে পড়েছে। আপনি উপবাস করছেন, কিন্তু অতি অবশ্যই বলবো এই শিবরাত্রির দিন জেগে থাকতে হয়। এই জেগে থাকার মধ্যে কিন্তু তখন কি হয়, এই ধরাধামে শিবজি এবং পার্বতী দুজনে কিন্তু অর্থাৎ গমন করতে থাকে, দেখে যে কোন ভক্ত জেগে আছে তার জন্যে। তাহলে এই সময় যদি আপনারা অতি অবশ্যই ছোট ছোট উপায় যদি করেন, দেখবেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। যাদের জন্মছকে অর্থাৎ অকাল মৃত্যুর যোগ আছে, তারা যদি অতি অবশ্যই অর্থাৎ বলবো 11, 12টা 17 থেকে আপনি 3টে 25 অবধি এই সময় যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে দেখবেন আপনার জন্মছকে যে দুর্ঘটনার যোগ ছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অকাল মৃত্যুর যোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনারা নিশ্চয়ই মার্কণ্ডের জানেন, মার্কণ্ডের ব্যাপারটা আপনারা সবাই জানেন। তাই যে শিবজির শরণাপন্ন হয়েছে সেই কিন্তু জীবনে অর্থাৎ সাকসেস পেয়েছে। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো, এই সময়টাকে আপনারা কাজে লাগান। আমরা কিন্তু সময়ের আধীন, যদি এই সময়টা চলে যায় আবার একটা বছর ওয়েট করতে হয়। যদি মনে করছেন কারোর জন্মছকে অতি অবশ্যই কালসর্প দোষ আছে, বা অতি অবশ্যই অর্থাৎ তার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় অর্থাৎ যাদের জন্মছকে দেখা যাচ্ছে যে দুর্ঘটনার যোগ আছে, রাহু, মঙ্গল এবং শনির কানেক্টে যখন দেখা যাচ্ছে যে দুর্ঘটনার যোগ আছে, তাহলে বলবো মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করা উচিত। এই সময় যদি আপনি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করেন, তার পাওয়ার কিন্তু বহু গুণে বেড়ে যায়। তাহলে সবার আগে জানতে হবে, সন্ধে অর্থাৎ 15 তারিখ সন্ধে 6টা 1 থেকে রাত্রির 9টা 1, এইটা হচ্ছে কি প্রথম প্রহরে আপনারা জল ঢালবেন। দ্বিতীয় প্রহর হচ্ছে কি রাত্রি 9টা 9 থেকে 12টা 17, এই সময় আপনারা দ্বিতীয় প্রহরে জল ঢালবেন। তৃতীয় প্রহর হচ্ছে কি 12টা 17 থেকে 3টে 25, এই সময়টা হচ্ছে বিশাল ভাইটাল সময়। এই সময় যদি আপনি মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষার জন্য শিবজির শরণাপন্ন হতে পারেন, ওম নমঃ শিবায়, এই যে ছোট্ট একটা মন্ত্র, এই মন্ত্রের মধ্যেই কিন্তু বিশাল পাওয়ার আছে। ঠিক তেমনি ওম ভগবতে রুদ্রায় নমঃ, এটাও আপনি করতে পারেন। যেটা আপনার মনে চাবে সেটাই আপনি কিন্তু শিবজির উদ্দেশ্যে করতে পারেন। তাই অতি অবশ্যই ছোট ছোট উপায় আপনাদেরকে বলবো। এই নিশি রাতে অর্থাৎ রাত্রিবেলায় যদি আপনি একটা উপায় করছেন, কি করবেন, 108টা অখণ্ড আতক চাল নেবেন। খুব ঠান্ডা মাথায় শুনুন। আপনি যে কোনো সমস্যায় জর্জরিত হয়ে আছেন, ধরুন আপনি রোগে ভুগছেন, কিছুতেই আপনি কোনো ডাক্তারের সুরাহা পাচ্ছেন না, বা আপনার ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না, উপায়টা আপনি করুন, দেখুন অতি অবশ্যই সফলতা পাবেন। যদি মনে করছেন আপনার সন্তানের চাকরি হচ্ছে না, বা আপনি কোনো কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন, তাহলে অতি অবশ্যই বলবো এই উপায়টা করুন, বিশাল সফলতা পাবেন।
108টা অখণ্ড আতক চাল নেবেন। ঠান্ডা মাথায় শুনুন, একটা বাটির মধ্যে অখণ্ড চাল নেবেন, আর একটা বাটিতে খালি রাখবেন, এবং ওং নমঃ শিবায় নতুবা ওং ভগবতে রুদ্রায় নমঃ, এই চালটাকে এক একটা চালকে এরকম ভাবে ধরতে হবে। এই 3টে আঙ্গুলে চালটাকে ধরতে হবে আর খালি বাটিতে রাখতে হবে। আপনার নাম গোত্র অতি অবশ্যই বলবেন আপনার ঠাকুর ঘরের বসে। কখন বলবেন? এই উপায়টা করতে হবে রাত্রির 12টা 17 থেকে 3টে 25-এর মধ্যে। এবং আপনার মনোবাসনা, আপনার অন্তরের যা ভালোবাসা আছে শিবজির প্রতি, সেটা আপনি ভক্তি ভরে করুন। এবং অতি অবশ্যই আপনার ঘরে বসে শিবজির অর্থাৎ শিবলিঙ্গের পাশে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, জ্বালিয়ে এটা করবেন। এবং সেই উপায়টা করার পর সেটাকে সারা রাত্রি শিবলিঙ্গের সামনে রেখে দেবেন আপনার ঘরের মধ্যে। পরের দিন অতি অবশ্যই, সোমবার দিন পড়েছে, এই দিনটা কিন্তু শিবজির দিন, তাই অতি অবশ্যই পরের দিন কি করবেন, ওই যে 108টা অখণ্ড আতক চাল যেটা ছিল সেটা আপনি শিব মন্দিরে নিয়ে যাবেন, শিবজির উপর অর্পণ করে তাকে আবার অভিষেক করবেন। যখনই আপনি অভিষেক করবেন আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে। এটা আমি বলছি না, এটা শাস্ত্র জানাচ্ছে, গরুর পুরাণে এবং শিব পুরাণে উল্লেখ আছে। তাই এই যে উপায়টা আপনারা করুন, কেন করবেন না? এই উপায়টা করলেই দেখবেন আপনার ভাগ্যের চাকা খুলতে শুরু করবে। ঠিক তেমনি অতি অবশ্যই আপনাদেরকে বলবো, যারা বহুদিন ধরে রোগে ভুগছেন, কিছুতে কোনো ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সেই রোগ থেকে সুরাহা পাচ্ছেন না, 7টা কুল, 7 কুল অর্থাৎ 7 কুল এই সময় শিবজির খুব প্রিয়। 7টা কুল নেবেন, নিয়ে আপনার মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক, মানে যে রোগে ভুগছে তার মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক ঘুরিয়ে শিবলিঙ্গকে ওপর অর্পণ করুন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। কারণ এখানে কিন্তু ওং নমঃ শিবায় বললে হবে না, এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন 108 বার। দেখুন আপনার চমৎকারিতা। উপায়টা করুন, বিশাল সফলতা পাবেন। ঠিক তেমনি অতি অবশ্যই যদি আপনি আর্থিক অনাটনে ভুগছেন, তাহলে বলবো অতি অবশ্যই আতক চাল, অখণ্ড আতক চাল 1 মুঠ শিবজির মাথার উপর অর্পণ করুন। আপনার আর্থিক পরিস্থিতি থেকে দেখবেন আপনি আস্তে আস্তে বেরিয়ে যাবেন। কারণ কি জানেন? এই দিনটা এত পাবন দিন, এত শুভ দিন। এই দিনে অর্থাৎ 9টা গ্রহ শিবজির আধীন হয়ে যায়, তাই আমি শাস্ত্র জানাচ্ছে এই সময় যদি ধরুন আপনার জন্মছকে রাহু আর কেতু, রাহুর মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে, আপনাকে বদনামে শিকার করে দেবে সমাজে। তার সাথে সাথে কোর্ট কেস, অকারণে কোর্ট কেসে জড়িয়ে যেতে পারেন, বা আপনি ইনকাম করছেন টাকা ধরে রাখতে পারছেন না। এরকম পরিস্থিতি হলে গঙ্গা জল, কাঁচা দুধ আর তার সাথে অতি অবশ্যই একটু কালো তিল দিয়ে শিবজিকে অভিষেক করুন। দেখুন আপনার অতি অবশ্যই অর্থাৎ রাহুর প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন। রাহু এবং কেতুর প্রকোপ থেকে আপনি 100% মুক্তি পাবেন। ধরুন শনিদেবের কথা শুনলে আমরা ভয়ে আটকে উঠি। শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। যেমন আপনি কর্ম করবেন তেমন ফল পাবেন। যদি আমরা অতি অবশ্যই মাসকলাই, নিশ্চয়ই আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন, মাসকলাই ডাল যেটা হয়, সেই মাসকলাই ডাল দিয়ে যদি শিবজিকে অভিষেক করি, দুধ আর গঙ্গা জলের সাথে মিশিয়ে যদি আমরা মাসকলাই দিয়ে অভিষেক করি, তাহলে কিন্তু শনি গ্রহের প্রকোপ থেকে, শনিদেবের কুদৃষ্টি থেকে আমরা রক্ষা পাবো। কেন করবেন না এই দিনটা? এই দিনটা সকলেই করে, অনেক বাড়িতে মায়েরা, বোনেরা, দিদিরা করেন। আর তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যখন আপনারা করবেন পুজোটা, তখন কিন্তু মাথার উপর একটা ওড়না হোক বা কাপড় হোক দিয়ে রাখবেন, অতি অবশ্যই দিয়ে রাখবেন, এটা শাস্ত্র জানাচ্ছে। তাহলে এইভাবে যদি আপনি উপায়গুলো করেন, দেখবেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি অতি অবশ্যই ফিরে আসবে। আপনারা তো পঞ্চামৃত দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল দিয়ে করেন, কিন্তু তার সাথে একটু আখের রস মিশিয়ে দিন, দেখুন চমৎকারিতা। কারণ চমৎকার হতে সময় লাগে না। যখনই আপনি আখের রস দিয়ে শিবজিকে অভিষেক করবেন, আপনার জীবনের ঐশ্বরিক প্রাপ্তি অর্থাৎ নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এটা শাস্ত্র জানাচ্ছে। এবং আখের রস শিবজি কেন, সকল দেবদেবীর প্রিয়। যখন আমরা কি করি, আমরা গিয়েই করি কি, আগেই গিয়ে জল ঢালি শিবলিঙ্গের উপর, তারপরে আমরা বেলপাতা চড়াই। এইভাবে করলে আপনি সেই শিবের যে আশীর্বাদ পাবেন না। প্রথম পূজ্য দেব হচ্ছে গণেশজি, আপনাকে জানতে হবে।
প্রথমে কি করবেন, শিবলিঙ্গের ডান দিকে থাকে গণেশজি, মানে উল্টো দিকে থাকে ঠিক কার্তিক। প্রথমে গণেশজির ওং গং গণপতায় নমঃ, ওং বক্রতুণ্ডায় হুম, যে কোনো একটা মন্ত্র আপনি কিন্তু ওখানে দাঁড়িয়ে গণেশজির উদ্দেশ্যে প্রথমে সেখানে জলটা ঢালবেন। ঢালার পর কার্তিককে অতি অবশ্যই কার্তিককে সেখানে তারপরে জল দেবেন। তারপরে অশোক সুন্দরী, যেটা হচ্ছে লিঙ্গটা যেখানে বেরিয়ে আছে সেটাকে বলা হয় শিবলিঙ্গের, সেটাকে বলে অশোক সুন্দরী। সেই সুন্দরী অশোক সুন্দরীর উপর সেখানে জল ঢালতে হয়। তারপরে চারি সাইডে যে বেষ্টিত রয়েছে মা পার্বতী, সেই মা পার্বতীকে দিতে হয়। তারপর শিবজির মাথার উপর জল ঢালতে হয়। এটাই শাস্ত্র জানাচ্ছে। এবং অতি অবশ্যই তার আগে বেলপাতা চড়িয়ে নেবে। বেলপাতা চড়ানোর পর অতি অবশ্যই আপনি তারপরে শিবজিকে অভিষেক করুন। যখনই আপনি শিবজিকে অভিষেক করবেন, আপনার মনের আশা, মনের বাসনা, মনের কামনা, আর্থিক পরিস্থিতি এবং যে কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ঠিক তেমনি এবার কিন্তু 16 তারিখ সোমবার পড়েছে, তখনও কিন্তু শিব চতুর্দশী চলবে বিকেলবেলা অবধি। সকালবেলায় ছোট্ট একটা উপায় করে নিন। যাদের জন্মছকে কালসর্প দোষ আছে, কালসর্প দোষ থাকলে জীবনে প্রচুর উত্থান পতন, উত্থান পতন, আপ অ্যান্ড ডাউন দেখা যাবে, তাদের জীবনে স্টেবিলিটি থাকে না। কি করবেন, ছোট্ট একটা উপায় আমি বলছি। সকালবেলায় শুদ্ধ বাস্তে শুদ্ধ চিত্তে বাড়ির থেকে বেরাবেন, দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল সঙ্গে অতি অবশ্যই আপনার যা যা দরকার আমি বলেছি আমার এই অনুষ্ঠানে, সেগুলো একসাথে একটা ঘটির মধ্যেই নেবেন। কিন্তু ভুলেও স্টিলের ঘটি ইউজ করবেন না, স্টিলের ঘটি ইউজ করবেন না। আপনি করলে অতি অবশ্যই করবেন তামার বা পিতলের ঘটি ইউজ করবেন। মাথায় রাখবেন, তামা বা পিতলের ঘটি ইউজ করবেন। সেই ঘটিতে নিয়ে চলে যান, প্রথমে শিবলিঙ্গকে অভিষেক করুন। শিবলিঙ্গকে করার সাথে সাথে, শিবজিকে অভিষেক করার সাথে সাথে আমি যেভাবে বললাম, অতি অবশ্যই নন্দীকে অভিষেক করতে হয়, নন্দীকে পুজো করতে হয়। যদি শিবজিকে যেমন পুজো করছেন, নন্দীকেও পুজো করতে হয় সেই একইভাবে, না হলে কিন্তু আপনার পুজো অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক তেমনি তার থেকে একটুখানি ওই যে জল, দুধ, ঘি, মধু যে পঞ্চমৃত ছিল সেটা একটুখানি বাঁচিয়ে রাখবেন। এবং একটা মোমবাতি, একটা বাতাসা, একটুখানি বাতাসা হোক, আর কি করবেন, একটু ধূপ নিয়ে চলে আসবেন। কোথায়? অশক্ত গাছের গোড়ায় চলে আসবেন। কারণ এই অশক্ত গাছের গোড়ায় থেকে কিন্তু সকল দেবদেবীর বাস। ওই সোমবার দিন অর্থাৎ 16 তারিখ, যেমন আপনি সকালবেলা যদি শিবলিঙ্গকে অভিষেক করছেন, ঠিক তেমনি অশক্ত গাছের গোড়ায় চলে যান। ছোট্ট একটা উপায় করুন, আপনার ভাগ্যের চাকা মনে হয় খুলে যেতে পারে। কি করবেন? অশক্ত গাছের গোড়ায় যাবেন এবং মৌলি সুতো সঙ্গে নেবেন। মৌলি সুতো 7 পাক সেই অশক্ত গাছকে 7 পাকে বাঁধতে হবে। বাঁধার পর অতি অবশ্যই আপনার মনোবাসনা জানাতে হবে, আপনার মনের কথা জানাতে হবে অশক্ত গাছের গোড়ায় গিয়ে, এবং সেখানে তাকে অভিষেক, অর্থাৎ সে গাছের গোড়ায় যেটা আপনার ঘটির মধ্যে অবশিষ্ট যেটুকুনি রয়েছিল, দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল, সেইগুলো ওখানে একটুখানি দিয়ে দিন। দিয়ে সেখানে ধূপ দ্বীপ জ্বালান। তার সাথে সাথে অতি অবশ্যই ওখান থেকে একটু মাটি তুলে নিয়ে চলে আসুন। এই মাটিটার মধ্যেই কিন্তু চমৎকারিতা রয়েছে, চমৎকারিতা দেখার জন্য সেই মাটিটা এনে আপনার ঠাকুর আসনে একটা পাত্রের মধ্যে রেখে তাকে নিত্য পুজো করা শুরু করুন। যখনই আপনি নিত্য পুজো শুরু করবেন, আপনার বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, আপনার বাড়ি থেকে কলহ কলেজ দূর হবে, আপনার বাড়িতে যে রোগের লোকে ভুগছিল, ডাক্তার হসপিটাল হচ্ছিল, সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন। ঠিক তেমনি অতি অবশ্যই আরো একটা বলবো, যদি আপনি আর্থিক অনাটনে ভুগছিলেন, কিছুতেই কোনো রাস্তা সুরাহা পাচ্ছিলেন না, সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। ঠিক তেমনি যখন কোনো শুভ কাজে যাচ্ছেন, সেই মাটি থেকে একটুখানি কপালে তিলক কেটে চলে যান। তিলক কেটে যখনই আপনি চলে যাবেন, দেখবেন অতি অবশ্যই আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি সাকসেস পাবেন। আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। এই উপায়গুলো করবেন না কেন? কেন আপনি এই উপায়গুলো করবেন না? এই উপায়গুলো করুন, দেখুন আপনি অতি অবশ্যই আপনি যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক তেমনি অতি অবশ্যই আরো কিছু কিছু উপায় আপনাদেরকে আমি বলবো। তার সাথে সাথে এই শিবপুরাণে অর্থাৎ বেলপাতা, বেলপাতা আমরা সকলেই জানি শিবজির সব থেকে প্রিয় আভূষণ। যখন আমরা সিঙ্গার করি শিবজিকে, অর্থাৎ অভিষেকের পর সিঙ্গার করতে হয়, তাহলে বেলপাতা হচ্ছে সব থেকে তার প্রিয়, যে মানে আভূষণের মধ্যে পড়ে। যেমন রুদ্রাক্ষ তার কাছে সব থেকে প্রিয়, ঠিক তেমনি বেলপাতাও। তাই অতি অবশ্যই কি করবেন,
108টা বেলপাতার মালা তৈরি করুন এবং প্রতিকাটা বেলপাতার মধ্যে সাদা চন্দনের প্রলেপ দিন, দিয়ে শিবজির মাথায় অর্থাৎ শিবলিঙ্গের উপর তাকে সিঙ্গার করুন। অর্থাৎ অভিষেকের পর যখন আমরা তাকে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে টিপ পড়াই বা আপনার সাজাই, তখন সেটাকে বলা হয় জাগৃতি করা, অর্থাৎ তাকে জাগ্রত করা হচ্ছে। যখন আপনি শিবজির অভিষেক করবেন তারপরে তাকে জাগ্রত করতে হয়। যখনই আপনি করবেন আপনার দেখবেন অতি অবশ্যই আপনার মন থেকে একটা আলাদা একটা চেতনা, একটা উদ্বুদ্ধ শুরু হতে থাকবে। ঠিক তেমনি শত্রু, এবার আমি বলবো শত্রু আমাদের পিছু ছাড়ে না, সে ঘরের শত্রু হোক আর বাইরের শত্রু হোক, রোগ, ঋণ, শত্রু, এই তিনটে জিনিস থেকে যদি মুক্তি পেতে চান তাহলে শিবরাত্রির দিন অর্থাৎ 15 তারিখ 6টা 1 থেকে ভোরবেলা পরের দিন অর্থাৎ 16 তারিখ 3টে 25-এর মধ্যে আপনি যে কোনো সময় এই উপায়টা করুন। যে কোনো সময় এই উপায়টা করুন। কি করতে হবে? একটুখানি কাঁচা দুধ, একটুখানি গঙ্গা জল, সর্ষের তেল আর গোলমরিচ, গোটা যে গোলমরিচ হয়, নট গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ নিয়ে শিবলিঙ্গের উপর চড়িয়ে দিন বা শিবজিকে অভিষেক করুন। দেখুন আপনার জীবনে রোগ, ঋণ, শত্রু থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন। এই যে উপায়গুলো আপনাদেরকে আমি বললাম, এগুলো আপনারা করুন নিষ্ঠা সহকারে। আর বিশেষ করে যারা এই শিবের উপবাস করছেন, শিবের ব্রত পালন করছেন, তাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই শিবরাত্রির দিন কিন্তু জেগে থাকতে হয়। ওই দিন কিন্তু ঘুমালে আপনি যতই উপবাস করুন, যতই পুজো পাঠ করুন, সেটা কিন্তু আপনার সম্পূর্ণ হবে না। আগেকার দিনে আমরা দেখেছি, যখন আমরা ছোটবেলায় ছিলাম তখন দেখতাম ভিসিআর ভিসিডি চল ছিল, সিডি তো অনেক পরে এসছে। তখন দেখতাম কি সেই গ্রামে গঞ্জে সব সারা রাত্রি ধরে তারকনাথের ছবি, মানে সিনেমা, বিভিন্ন রকমের তারা বই দেখতো তো। তাহলে কেন জেগে থাকতো? তারা ওই শিবরাত্রিটাকে জেগে থাকার জন্য পালন করতো, এই যে উপায়গুলো আপনাদেরকে আমি বললাম। তাই অতি অবশ্যই এই উপায়গুলো করুন এবং শিবরাত্রির দিন যদি মনে করছেন আপনি জেগে থাকবেন, তাহলে অতি অবশ্যই ওম নমঃ শিবায়, ওম ভগবতে রুদ্রায় নমঃ, এই মন্ত্রগুলো পাঠ করতে থাকুন। যখনই আপনি পাঠ করবেন আপনার মধ্যে একটা ঐশ্বরিক শক্তি, অর্থাৎ আমাদের যে চক্রগুলো, মূলাধার চক্র যেমন আছে, যে চক্রগুলো আছে সেগুলো জাগ্রত হতে শুরু করবে এবং আপনার শরীর স্বাস্থ্য বলুন, আপনার আনুষঙ্গিক যে আপনি যে সমস্যার জন্য শিবজির আরাধনা করছেন, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ছোট্ট ছোট্ট উপায় আপনার ভাগ্যের দুয়ার খুলে দিতে পারে। ঠিক তেমনি অতি অবশ্যই আরো একটা আপনাদের উপায় বলবো, যে উপায়টা করলে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। কি করবেন? অতি অবশ্যই সাদা তিল, অখণ্ড আতপ চাল এবং তার সাথে সাথে ছোলার ডাল একত্রিত করে শিবলিঙ্গের মাথার উপর চড়ান। যখনই আপনি শিবলিঙ্গের মাথার উপর চড়িয়ে তাকে অভিষেক করবেন, আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে। এই যে আমাদের ভারতবর্ষে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে আছে, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গে দেখবেন এই দিনে ধুমধাম করে পুজো হয়ে থাকে সারা রাত ধরে। সারা রাত ধরে এই দিন কিন্তু কোনো মন্দির বন্ধ হয় না। তাই কেন আপনি জেগে কেন আপনাকে বলছি, এই দিন অতি অবশ্যই পার্বতী এবং শিবজি আমাদের এই পৃথিবীতে ধরাধামে অর্থাৎ ভ্রমণ করতে বেড়ায়। সে দেখে যে কোন ভক্ত তার জন্য জেগে আছে, কোন ভক্ত তার জন্য জেগে আছে। তাই অতি অবশ্যই এই দিনটা, একটা দিন আপনারা যদি না ঘুমিয়ে যদি শিবজির সহস্র পাঠ করতে পারেন, শিবজির ব্রত কথা যদি পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো হয়। যাই হোক, আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, যারা আমার নর্থ বেঙ্গল বাসী অর্থাৎ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, মালবাজার, আলিপুরদুয়ারে যারা আছেন, তারা যদি মনে করছেন আমার সাথে শিলিগুড়িতে দেখাবেন, তাহলে অতি অবশ্যই 20 তারিখ আর 21 তারিখ আপনারা আমাকে শিলিগুড়িতে পাচ্ছেন। কোথায় পাচ্ছেন? ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে। যাদব সমিতির ঠিক উল্টো দিকে 20 তারিখ আর 21 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্টে, সকাল 10টা থেকে বিকেল রাত্রি 8টা অবধি। আপনাদের জীবনে যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
এবার আমি চলে আসব এই শিবরাত্রির দিন কিছু কিছু জিনিস আপনাদেরকে আগে জানানো উচিত। তাহলে অতি অবশ্যই সবার আগে মাথায় রাখবেন, ভুলেও স্টিলের কোনো ঘটি দিয়ে শিবজিকে অভিষেক করবেন না। তামা বা পিতলের মানে ঘটি দিয়ে তার উপর শিবজির মাথার উপর জল ঢালুন, তাতে শিবজি খুব প্রসন্ন হবে। তার সাথে সাথে দক্ষিণাবর্ত শঙ্খ, যেটা সমুদ্র মন্থনের সময় উঠেছিল, কিন্তু সেই দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে শিবজির কিন্তু অভিষেক করা যাবে না, এটা মাথায় রাখবেন। তাই অতি অবশ্যই সেই শিবজিকে প্রসন্ন করবার জন্য আমরা অনেক সময় দক্ষিণাবর্ত শঙ্খ ইউজ করে দিই, কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে আপনি লক্ষ্মী নারায়ণ গণেশজিকে অভিষেক করতে পারেন, কিন্তু শিবজিকে করা যাবে না, শিবজিকে করা যাবে না, এটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। ঠিক তেমনি অতি অবশ্যই অখণ্ড চাল দেবেন, ভুলেও ভাঙা চাল শিবজিকে অর্পণ করবেন না। ভাঙা চাল ভুলেও শিবজিকে অর্পণ করবেন না, তাহলে আপনার বিপদ আপনি নিজে ডেকে আনবেন। যেসব মায়েরা, বোনেরা, দিদিরা যদি আপনারা উপবাস করছেন, ভুলেও কালো রঙের কোনো কাপড়, সে শাড়ি হোক যাই হোক, কোনো বস্ত্র ওই দিন পরিধান করবেন না কালো রঙের, এটা কিন্তু মাথায় রাখবেন। কালো হচ্ছে কি নেগেটিভ এনার্জিকে গ্রাস করে। তাই আপনি যে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে দেবালয়ে যাচ্ছেন, অর্থাৎ শিব ভূমিতে যাচ্ছেন, তাহলে বলবো সেখানে আপনার সেইটা সাকসেস হবে না। তাই কালো রং আপনি কোনো ইউজ করবেন না। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যদি আপনি ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, দিশেহারা হয়ে পড়ছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, একটা ঋণকে শোধ করতে গিয়ে আরো 10টা ঋণে আপনি জড়িয়ে পড়েছেন, কি করবেন? ছোট্ট ছোট্ট উপায় করুন, বিশাল সফলতা পাবেন। কি করতে হবে? মুসুরির ডাল, মুসুরির ডাল আপনারা নিশ্চয়ই জানেন, মুসুরির ডাল দিয়ে শিবজিকে যখনই আপনি অভিষেক করবেন, আপনার ভাগ্যের দোয়ার খুলে যাবে, নতুন কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন এবং আপনার জীবনে নতুন সূর্যোদয় হবে। তাহলে কেন এই উপায়গুলো করবেন না? এই 15 তারিখ শুভ দিন, শুভ মুহূর্তে করে দেখুন, বিশাল সফলতা পাবেন। ঠিক তেমনি অতি অবশ্যই শিবজিকে শত্রু দমনের জন্যে, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে, যদি মনে করছেন আপনার বিরুদ্ধে কেউ তুকতাক করে রেখেছে বা আপনার বিরুদ্ধে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তাহলে অতি অবশ্যই বলবো শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে একটা ছোট্ট উপায় করুন, সর্ষের তেল দিয়ে অভিষেক করুন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। দিদি বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের হচ্ছে 31শে অক্টোবর। 31শে অক্টোবর, হ্যাঁ রাত 10টা। 31শে অক্টোবর, তারপরে 97। 1997। আচ্ছা, টাইমটা কি একদম পার্টিকুলার বলতে হবে না? একটা কত টাইম, কত জন্মের টাইম? ওই তো 10টা থেকে 10:30টার মধ্যে। আমি একটু দাঁড়ান, আমি দেখে নিচ্ছি দিদি। দেখুন, সবার আগে আমি বলবো 31 তারিখ জন্ম, অর্থাৎ 4 সংখ্যার জাতক। আপনি কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ 4 সংখ্যার জাতক, 4 সংখ্যা, 31 তারিখ হচ্ছে 3 আর 1 কে যোগ করলে 4 সংখ্যার জাতক হয়। রাহুর জাতক, অর্থাৎ ভুলেও একে কোনো কালো রঙের জিনিস পরাবেন না দিদি, এটা মাথায় রাখলাম। দ্বিতীয় হচ্ছে, যদি এর বিয়ের পিড়িতে বিয়ের জন্য চিন্তা করছেন, তাহলে বলবো জটক বিচার করে বিয়ে দেবেন। এর জন্মছকে পূর্ণ মাঙ্গলিক আছে। কি বললাম বুঝতে পেরেছেন? বিয়ের ব্যাপারে আমি জিজ্ঞাসা করছি না, আমি এখন ওর কেরিয়ারটার ব্যাপারে জিজ্ঞাসা করছি। দেখুন, এবার আমি চলে আসবো ওর জন্মছকে, অর্থাৎ শনি দশা চলছে। শনি হচ্ছে কার? দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি লর্ড, চতুর্থে বিরাজ করছে বৃহস্পতির ঘরে, অসুবিধা নেই। কিন্তু ওর জীবনের দিদি যে অনুপাতে মানে এফোর্ট দেয়, সেই অনুপাতে রেজাল্ট পায় না। পায় কি? হ্যাঁ, কারণ ওর জন্মছকে কাল সর্প দোষ আছে। এই কাল সর্প দোষ থাকার দরুন ওর জীবনে উত্থান পতন আছে। বাবার সাথে সম্পর্ক অত ভালো নেই। আছে কি? আর সাথে আপনার হাজবেন্ডের সাথে ছেলের সম্পর্ক হ্যাঁ এখনো তো পর্যন্ত ভালোই আছে। ভালোই আছে, কিন্তু এখানে জন্মছকে পিতৃদোষ আছে। এই পিতৃদোষ থাকার দরুন অর্থাৎ জীবনে সমস্ত কাজে বাধার সৃষ্টি হয়, ভাগ্য সাথ দেয় না। তার উপায় আছে, তার বিধি আছে। সেই জন্য অতি অবশ্যই এর জন্য
ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, তবেই কিন্তু আপনার সেই জায়গাটা ঠিক হবে। ওর চাকরি বাকরি কি এবছরের সম্ভাবনা আছে? দিদি দেখুন, এই বছরে যোগ দেখাচ্ছে, অর্থাৎ এপ্রিলের মধ্যেই কিন্তু ওর যোগ দেখাচ্ছে, এটা আমি আপনাকে বলে দিলাম। একটু চেষ্টা করতে বলুন। কিন্তু এই যে কালসর্প দোষটা রয়েছে, হ্যাঁ, এবং পিতৃদোষ আছে, এইটা অতি অবশ্যই খণ্ডন করে নেওয়ার চিন্তা করুন, না হলে কিন্তু জীবনে অতি অবশ্যই। দাদা একটা আমি, আচ্ছা পিতৃদোষ যেটা আপনি বললেন সেটা আমার এমনি আমার হাজবেন্ড তো মানে ঠিক থাকবে? এখানে পিতৃদোষ সৃষ্টি হয়েছে, পরবর্তীকালে বাবার সাথে ছেলের সম্পর্ক ভালো থাকবে না। এই জন্য ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেটাকে খণ্ডন করুন। এবং এর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ডাস্ট অ্যালার্জি, সর্দি কাশি লাগার প্রচন্ড প্রবণতা আপনার ছেলের আছে, আছে তো? হ্যাঁ গাছতলা গিয়ে তাহলে দিস ইজ অ্যাস্ট্রোলজি, যে অ্যাস্ট্রোলজি জানে, কারণ এর লগ্নপতি লর্ড দেবগুরু বৃহস্পতি নিচস্থ হয়ে আছে, নিচস্থ হয়ে থাকার দরুনই কিন্তু এই সমস্যাগুলো আসছে দিদি। আর ওকে কালো জিনিস এবং এর ভাগ্যপতি লর্ডও কিন্তু নিচস্থ, এর ভাগ্যপতি লর্ডও নিচস্থ। ভাগ্যপতি যদি নিচস্থ থাকে, পরিশ্রম করছে, সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে যাবে, কিন্তু মনের মতন কিচ্ছু হবে না দিদি। কি বললাম বুঝতে পেরেছেন? তার জন্য উপায় আছে, বিধি আছে, নিয়ম আছে, সেইগুলো করুন, অতি অবশ্যই সেখান থেকে আপনি সুরাহা পাবেন। আপনি শ্যামনগর থাকেন, আমি মধ্যমগ্রামে থাকি, যখন ইচ্ছা যেদিন ইচ্ছা আপনি ফোন করে চলে আসতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ব্ল্যাক কালার ভুলেও পড়াবেন না। দেখুন, এই যে জন্মছকের মধ্যে এই যে কালসর্প দোষ আছে, তারপরে কি হচ্ছে, ভাগ্যপতি লর্ড রবি নিচস্থ হয়ে গেছে। যদি রবি নিচস্থ হয়, যতই লোকের জন্য করুক না কেন, বদনামের শিকার হতে হয়। সেই জাতক বা জাতিকার বদনামের শিকার হতে রবি হচ্ছে কি নাম যশ প্রতিপত্তি দিয়ে থাকে। তাই ভাগ্যপতি লর্ডই নিচস্থ, এবং ভাগ্যস্থানে রাহু বসে আছে। আজকে ভালো আছে বাবার সাথে, কালকে বাবার সাথে নাও ভালো থাকতে পারে। বাবা বলবে উত্তর দিকে যাব, ছেলে বলবে আমি দক্ষিণ দিকে যাব, এইটাও হতে পারে। একদম বাস্তব। ছেলে যে অনুপাতে পড়াশুনো করেছে, সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছে না, কারণ এই জন্মছকে সেটাই দেখাচ্ছে। এবং বিয়ের আগে অতি অবশ্যই জোটক বিচার করে বিয়ে দেবেন, না হলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হতে পারে। যাই হোক, যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, আপনাদেরকে তার আগে একটা বলে দিই, আর একটা অ্যানাউন্সমেন্ট। 27 তারিখ আপনারা আমাকে পাবেন দুর্গাপুরে, আর 28 তারিখ পাবেন বর্ধমানে। যারা দুর্গাপুর এবং বর্ধমানের বাসী আশেপাশে যারা থাকেন, তারা যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ সুদীপ্ত ঘোষাল কথা বলছিলাম শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে। হ্যাঁ দিদি, দাদা বলুন। হ্যাঁ বলছি আমার সম্পর্কে একটু জানতে চাই। আপনার বয়স? বয়স এই 41। 41। ডেট অফ বার্থ বলুন। 25 জুলাই। 25 জুলাই 1984। 25 জুলাইতে বললেন? হ্যাঁ 1984। টাইম বলুন। 8:45 রাত। রাত্রি 20:45। কোথায় জন্মেছিলেন? শ্যামনগরে। শ্যামনগরে। এবার আমি একটা কথা বলি দাদা সবার আগে আপনাকে, যেটা হচ্ছে আপনি 7 সংখ্যার জাতক, এটা জানেন তো, কেতুর সংখ্যা। আচ্ছা। কেতুর সংখ্যায় আপনি জন্মগ্রহণ করেছেন, মানে 5 আর 2কে যোগ করলে কত হয়? 7 হচ্ছে। আপনি কেতুর সংখ্যা। আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভ জিনিস থাকবে, কিন্তু সবার সামনে প্রকাশ করতে চান না। চান কি? না আমি তো ইন্ট্রোভার্ট বসে। হ্যাঁ একটু ইন্ট্রোভার্ট বসে। হ্যাঁ। এবার ধরুন আর একটা জিনিস হচ্ছে কি, ধরুন আপনার বাড়িতে আত্মীয় স্বজন লোকজন সব বন্ধু অনেকে এসছে, তারা একটা ঘরে, আপনি একা আর একটা ঘরে থাকতে চান। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ। এবার চলে আসি, সবার আগে আপনাকে বলবো খাটু শ্যামের ছবি আপনার বাড়িতে বা আপনার রুমে লাগিয়ে রাখবেন। খাটু শ্যামের ছবি সবার আগে আপনার কাছে রেখে দেবেন জীবনে উন্নতি পাওয়ার জন্যে। এবার চলে আসি আপনার জন্মের ব্যাপারটা। বুধবার ছিল? হ্যাঁ। বুধবার ছিল। লগ্ন হচ্ছে আপনার অতি অবশ্যই কুম্ভ লগ্ন, মিথুন রাশি। হায়ার স্টাডিতে বাধার সৃষ্টি হয়েছিল দাদা? হ্যাঁ বেশি দূর হয়নি দাদা। দিস ইজ অ্যাস্ট্রোলজি। দেখুন, কিন্তু আপনাকে বলবো আপনার ভাগ্যের দ্বার সবসময় খোলা আছে। যদি বলেন কেন? কারণ আপনার একাদশপতি লর্ড এবং দ্বিতীয়পতি লর্ড বৃহস্পতি নিজের ঘরে গোচর করছে।
এইটা আপনার ক্ষেত্রে খুব ভালো। আপনার হাত আর ব্রেন দুটো একসাথে চলে, চলে তো? হ্যালো? কিন্তু হ্যাঁ, অ্যাপ্লাই করার জায়গা পাই না। হ্যাঁ, কিন্তু আপনার সেই প্রবণতাটা আছে, হাত আর ব্রেন কিন্তু, কারণ আপনি মিথুন রাশি, আপনার মধ্যে অভিনয়, গান বাজনা, ক্রিয়েটিভ জিনিস আপনার মধ্যে সবসময় থাকবে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, এবার দেখুন, আপনি ইনকাম করলেও টাকা ধরে রাখতে পারবেন না, কারণ একটাই, তার সব থেকে বড় জিনিস হচ্ছে রবি শুক্র আপনার জন্মছকে দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি আপনার জন্মছকে কালসর্প দোষও সৃষ্টি হয়েছে। যে অনুপাতে আপনি এফোর্ট দিচ্ছেন, যে অনুপাতে আপনি রেজাল্ট চাইছেন, কোনোদিন সেই অনুপাতে রেজাল্ট পাবেন না। পান? হ্যালো? হ্যাঁ, হ্যালো। সেই অনুপাতে রেজাল্ট পান? না, রেজাল্ট কম। পান। আচ্ছা, এবার আপনার বলুন, আপনার বয়স হচ্ছে 41 হচ্ছে, বিয়ে করেছেন? না, এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, বিয়ে করেছেন কিনা এখানে আমি এবার চলে আসি। দেখুন, আপনার অতি অবশ্যই আপনার জন্মছকে ভাগ্যপতি লট ষষ্ঠে গেছে, রবি আর শুক্রের আলোয় সেখানে, অর্থাৎ দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি আপনার কর্ম কি করছেন দাদা আপনি বর্তমানে? আমি একটা প্রাইভেটে কাজ করি। প্রাইভেটে কাজ করছেন, কিন্তু আপনার গুপ্ত শত্রু কিন্তু প্রচুর আছে। চোখ কান খুলে না রাখলে বিপদে আপনি পড়ে যাবেন, তাই তো? একদম, হ্যাঁ, জোরে বলুন। একদম। দেখুন, আপনার জন্মছকে কয়েকটা কানেকশন আছে, সেই জায়গাগুলো যদি একটু চার্জ করে দেওয়া যায়, একটু ঠিকঠাক করে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আবার ফিরে আসবে, আবার আপনার বিয়ের সানাই বাজতে শুরু করবে। এবং সেই যোগটা চলছিল দাদা আপ টু এপ্রিল মাস অবধি, এপ্রিল মে মাস অবধি আপনার বিয়ের যোগ চলছে। আচ্ছা, সেটাকে কাজে লাগান। কি হচ্ছে আমি আপনাকে একদম বলে দিচ্ছি। আপনি মেয়েকে দেখতে যাচ্ছেন, মেয়ের বাড়িতে কি সব কথাবার্তা হচ্ছে, কিছুদিন পর মেয়ের বাবা বলছে না আমার এই ছেলে পছন্দ হচ্ছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। এক্স্যাক্টলি তাই তো? একদম, দিস ইজ অ্যাস্ট্রোলজি দাদা। এমনকি এমন ক্ষেত্রে ডেটও পাকাপাকি হয়ে গিয়েও তারপরে দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে না। হ্যাঁ, একদম। সেই কারণে কিন্তু আপনি পৃথিবীতে আসার পর আপনার বাবা মায়ের বিশাল বড় উন্নতি হয়েছে, এটাও কিন্তু বাস্তব, ছক বলছে। এবং আপনার বাবা মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য আছে, বাবা আছেন? না, বাবা নেই। বাবা নেই, তাহলে আমি দেখুন সেটাও আমি জিজ্ঞেস করলাম, শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর ভুগত, তাই তো দাদা? হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য আমি দেখলাম। যাই হোক, যদি জীবনে যদি জীবনে সিরিয়াস হন, জীবনে যদি কিছু করতে চান, শুধু ফোনে জানলে হবে না, আপনাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। আমি বলি না আমার কাছে আসুন, আপনার যে কোনো একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, দেখবেন আপনাকে ঠিক রাস্তা সে। যদি আপনাকে আমি এই সব পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার কোথায় গাছের, কোন গাছের আপনার কি পরিস্থিতিতে হয়ে আছে, সেটা যদি আমি ধরে দিতে পারি, আপনার প্রতিবিধানটাও আমি ঠিকভাবে করে দিতে পারবো। যাই হোক, অতি অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন এই শনিবার দিন, আমাকে পাচ্ছেন কলকাতায় ল্যান্সডাউন 97 মতিলাল নেহরু রোডে। যদি মনে করছেন আপনাদের জীবন কুণ্ডলী নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, 12টা থেকে 5টার মধ্যে আমার সাথে এসে 97 মতিলাল নেহরু রোড শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে আপনারা পাচ্ছেন। এছাড়া প্রতিদিন আপনারা আমাকে পাচ্ছেন কোথায়? আমার মধ্যমগ্রাম চেম্বার, সেখানেও আপনারা পাচ্ছেন। এছাড়া 20 তারিখ এবং 21 তারিখ এই মাসে আমি থাকবো শিলিগুড়িতে, এবং 27 তারিখ আর 28 তারিখ থাকবো দুর্গাপুর এবং বর্ধমান। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। আপনাদের কাছে আর একটা অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে এসে বলবো, আপনারা ভুলেও যে বুকিং নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে বলবেন না যে আমার সাথে কথা বলবেন। আমার সাথে কথা বলতে হলে লাইভ ফোন ইন প্রোগ্রামে পাবেন, তার সাথে সাথে অতি অবশ্যই আমাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনারা ভুলেও পাবেন না। ভালো থাকুন এবং শিবরাত্রির দিন আপনাদের জীবনে নতুন আলো নিয়ে আসুক, সেটাই শিবজির কাছে কামনা করি। নমস্কার।